বর্তমানে সোশ্যাল মিডিয়ার মধ্যে একটি বিষয় খুবই আলোড়ন সৃষ্টি করছে এবং অনেকেই এই বিষয়টি নিয়ে ভিডিও বানাইতেছে। সেটা হচ্ছে থটস অফ বিল্লাল। সে একটা বই বানাইছে বা সে একটা বই লিখছে। ওই বইটার দাম নির্ধারণ করা হয়েছে 1,000 টাকা। অনেকে বলা বলি এবং লেখালেখির কারণে এখন নাকি সে এটার দাম দিয়ে দিচ্ছে 1500 টাকা। এখন বিষয় হচ্ছে কারা এই বই কিনতেছে। বাংলাদেশে কেউ না কেউ তো বইগুলি কিনতেছে, প্রচুর সেল হচ্ছে বইটা। থটস অফ বিল্লাল লেখছে। তাকে আমি ব্যক্তিগতভাবে চিনি না, তার ভিডিও দেখি, কিছু ভিডিও ভালো লাগে, কিছু ভিডিও ভালো লাগার মতো না। তার কথাবার্তা তেমন কিছু শুনি নাই, অনেক মাঝে মধ্যে ফেসবুকে ভিডিওতে আসে, আমরা দেখি। এই যে বইটা দেখছেন আমার হাতে, ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমুল্লাহ স্যারের লেখা আকিদা নামে বইটা। এই বইটার মূল্য হচ্ছে আপনার 350 টাকা, 450 টাকা, সরি। এই বইটার মূল্য হচ্ছে 450 টাকা। এই বইটা যারা পড়ছেন, এটা যে ভাষা, এখানে যে পরিমাণ সাহিত্য এবং যে পরিমাণ মেধা উনি ইউজ করছেন, থটস অফ বিল্লাল আমার মনে হয় এই জীবনে বই লিখতে পারবে, অথচ এই বইটার মূল্য মাত্র 450 টাকা। আর সে, তার বইটা আমি পড়ি নাই, দেখিও না, অনেকের ভিডিওতে দেখছি যে সম্পূর্ণ পাতার মধ্যে 4-5টা লাইন, তাকে আবার গুগল ট্রান্সলেট করে ইংলিশ করে দিয়ে 1,000 টাকা দাম নির্ধারণ করতেছে। আচ্ছা ভাই, চিন্তা করেন একটা বিষয়, আমাদের বাংলাদেশে কি পরিমাণ বলদ আছে বা কি রকমের লোক আছে যে 1,000 টাকা দিয়ে থটস অফ বিল্লালের মতো লোকের লেখা বই কিনতেছে এবং পড়ার জন্য। ভাই, আল্লাহর নবী বলছিল যে শেষ জামানায় এই একটা সময় আসবে